সংগ্রামের বাবু ভাই রামগতির বাবু ভাই এই আন্দোলনের বাবু ভাই শফিউল বারী বাবু ছিল স্বেচ্ছাসেবক দলের একজন আইডল। উনি রামগতি এবং তথা সারা বাংলাদেশের একজন খুব ভালো নেতা ছিলেন। আমাদের মাঝ থেকে কেউ নেতা চলে গেছে, কিন্তু আমাদের চলে গেছে অভিভাবক। আমরা আজকে দেখতে পাচ্ছেন তার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী, তো আজকে হাজার হাজার মানুষের ঢল। এই রামগতি কমলনগরের মানুষ ওনাকে জীবনে ভুলবে না। আগামীতেও দেখবেন আরও অনেক মানুষের ভিড় হবে এখানে। আমরা ওনাকে সারা জীবন যতদিন রামগতি থাকবে ততদিন শফিউল বারী বাবুর নাম এই মাটিতে থাকবে, মুছবে না। বাবুয়ের ষষ্ঠতম মৃত্যুবার্ষিকী ভাইকে আমরা গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ভাইকে হারিয়ে আমরা হারিয়েছি অনেক কিছু, কিন্তু ভাই আমাদের মাঝে যেটা দিয়ে গেছেন আপনারা আজকে সেটার প্রমাণ পাচ্ছেন। অসংখ্য নেতাকর্মী ইভেন সাধারণ মানুষ ভাইকে আজকেও স্মরণ করতে আসছে। আমরা আশা করি আগামী বছরগুলোতে প্রতি বছর আমরা ভাইকে এইভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করে যাব। রামগতি কমলনগরের মানুষ কখনো এই ভাইকে ভুলবে না। ইভেন ভাই যে আমাদের মাঝে যেটা দিয়ে গেছেন, অন্তত যে আদর্শ, নীতি নৈতিকতা, সততা, এটা আমরা আজীবন ধরে রাখবো। আপনারা জানেন যে শফিউল বারী বাবু ভাই ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন, আধুনিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। আজকে শুধু আমরা রামগতি কমলনগরেই নয়, সারা বাংলাদেশে এই শফিউল বারী বাবু ভাইয়ের ষষ্ঠতম শাহাদাত বার্ষিকী উদযাপন করছে। আমরা আজকে ষষ্ঠ মৃত্যুবার্ষিকী শফিউল বারী বাবু ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুক। শফিউল বারী বাবু ভাইয়ের আজকে ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। আমরা বিগত 5 বছর ধরে বাবু ভাইয়ের মৃত্যুবার্ষিকী পালন করে আসছি। এখানে রামগতি কমলনগরে এই মাটিতে শফিউল বারী বাবু ভাই জন্মগ্রহণ করেছেন, এই মাটিতে বড় হয়েছেন। এই মাটির হাজার হাজার মানুষের সাথে ওনার আত্মার সম্পর্ক আছেন এবং এই অঞ্চলের মানুষ শফিউল বারী বাবু ভাইকে অনেক ভালোবাসে। এটা আপনারা ষষ্ঠ মৃত্যুবার্ষিকী দেখেছেন। আমাদের এই মাঠে হাজার হাজার মানুষ এসেছে। শুধু আমরা আমাদের কোনো সংগঠনের দাওয়াতও দেই নাই, এমনি আমরা শুধু বলেছি শফিউল বারী বাবু ভাইয়ের মৃত্যুবার্ষিকী পালন করব। ওনাকে যারা ভালোবাসে, এই মাটিতে উনি অনেক কাজ করেছেন এই অঞ্চলের মানুষের জন্য, চাকরি বাকরি তথা কর্মসংস্থান তথা চিকিৎসা তথা বিভিন্নভাবে বিপদে আপদে এই অঞ্চলের মানুষকে অনেক সহযোগিতা করেছেন। শফিউল বারী বাবু কাকা ওনার আসলে লাংস ক্যান্সার হয়েছিল। উনি করোনার সময় লাংস ক্যান্সারে উনি মারা যান।